দর্শক, নতুন সরকার শপথ নিয়ে সন্তুষ্ট দেশের মানুষ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে এই মুহূর্তে রামপুরা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, নতুন সরকারের শপথের পর মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে আসলে জানাতে হয় যে গতকালকে বঙ্গভবনে যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা করে যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ধরে এক দফা দাবির প্রেক্ষিতে যে স্বৈরাচারী সরকার যে পতন ঘটেছে, সেই পতনের পরে যে দেশ পরিচালনার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হয়েছে, তাদের কাছে যে প্রত্যাশা নাগরিকদের, আমরা সকাল থেকে বিভিন্ন নাগরিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই দেশটিকে যেন দুর্নীতিমুক্ত করা হয়, এই দেশে যেন কোনো অরাজকতার সৃষ্টি না হয় এবং কেউ যেন সুযোগ সন্ধানী যারা আছেন তারা যেন কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে না পারে এবং দেশে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে। এই ধরনের নানা রকম প্রত্যাশা, পাশাপাশি দেশের যে উন্নয়ন সেটি যেন আরও ত্বরান্বিত হয় এবং যেসব বিষয় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়গুলোর দিকে যেন যারা আসলে দায়িত্ব নিয়েছেন তারা যেন সেভাবে দায়িত্ব পালন করে দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যান, সেই বিষয়টি কিন্তু তারা সবসময় বলছেন। অর্থাৎ যারা সাধারণ নাগরিক তাদের কিন্তু দাবিটা ছিল এরকম। আমি যদি একটু দেখাতে চাই যে সাধারণ মানুষের এই সরকার গঠনের পরপরই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব দেখা গেছে এবং বিভিন্ন রাস্তায় বিভিন্ন মোড়ে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করছেন, যাতে করে ভবিষ্যতে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেওয়া যায়, যে এই ভবিষ্যতের মাধ্যমে যেন আবার নতুন একটি দেশের জন্য উত্থান হয়, সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। এবং যারা আসলে দায়িত্ব পালন করছেন তাদের আসলে প্রত্যাশা একটাই, যে আগামীতে যেন সুন্দর একটি সভ্য সমাজ যেন তারা গঠন করতে পারেন, যে সমাজে কোনো বিভেদ বিভ্রান্তি কোনো হিংসাত্মক থাকবে না এবং উন্নয়নের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। সেটি কিন্তু ছাত্ররা যেমন প্রমাণ করেছেন, তেমনি গতকালকে সব বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে যে আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন সেটি যেন বাস্তবায়ন হয় এবং সেই রূপটি যেন চলমান থাকে, সেটি কিন্তু তারা জানিয়েছেন। আপনারা জানেন, আজকে সকাল 9টা ঠিক 50 মিনিটে জাতীয় স্মৃতিসৌধ সাভারে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কার্যক্রম শুরু ইতিমধ্যেই আসলে করেছে এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে তারা দেখতে চায় একটি সংঘাতবিহীন, একটি অরাজনীতিমূলক একটি রাষ্ট্র তারা দেখতে চায়, যাতে করে তারা তাদের ভবিষ্যতের যে প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্র সমাজকে, যে একটি সুন্দর রাষ্ট্র গঠনের দিকে তারা নজর দেবেন, সেই বিষয়টির দিকে কিন্তু তারা বারবার তাগিদ দিচ্ছেন। তবে সবশেষ একটা কথা না বললে নয়, যে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি যে গত কয়েকদিনে ঘটেছে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন তারা যেন এই বিষয়টিকে মাথায় রেখে এবং গণমাধ্যম কর্মীদের যে সুরক্ষার বিষয়টি সেটি কিন্তু অনেকে মন্তব্য করেছেন। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে শারমিন, এতটুকুই বলতে হয় যে সব নাগরিকের একটাই প্রত্যাশা, আগামীতে যেন একটি সুন্দর একটি দেশ গড়ে ওঠে, যে দেশে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা থাকবে না, যে দেশ উন্নয়নের পক্ষে কথা বলবে, যে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বহির্বিশ্বের কাছে প্রতিষ্ঠিত লাভ করবে। তো শারমিন, এই ছিল আমার কাছে এখনকার আসলে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা জানাতে পারবো নাগরিকদের আরও কোনো প্রত্যাশা রয়েছে কিনা। শারমিন। অপু, আপনাকে ধন্যবাদ।